ওই দূর থেকে ভেসে আসছে মাদলের সুর। পাশেই সোনাঝুরির হাটে আদিবাসী নৃত্য চলছে, আর আমার সামনে নৌকা। কি আছে এই প্রকৃতি ভবনে? ঢুকতে ঢুকতেই দেখলাম যে এখানে বেশ কিছু স্কাল্পচার রয়েছে, ভাস্কর্য। খোয়াইয়ের হাট, তার থেকে কয়েক পা এগোলেই এই প্রকৃতি ভবন। এত স্কাল্পচার, এত ভাস্কর্য দেখছি, বিশেষ করে পাথরের ভাস্কর্য দেখে একটা কথাই বলতে ইচ্ছা করছে যে পাথরেরও একটা নিজস্ব ভাষা আছে। সেই ভাষা হয়তো আপনি বা আমি অনেকেই পড়তে পারি না, কিন্তু শিল্পী পড়তে পারেন। যারা সেই ভাষা পড়তে পারেন এবং বুঝতে পারেন, পড়ে এবং বুঝে নতুন নতুন এই ধরনের শিল্প নির্মাণ করেন। ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রকৃতি ভবনে। একদম যে আমাদের সোনাঝুরির খোয়াইয়ের হাট, তার থেকে কয়েক পা এগোলেই প্রকৃতি ভবনটি পড়ে। কি আছে এই প্রকৃতি ভবনে? ঢুকতে ঢুকতেই দেখলাম যে এখানে বেশ কিছু স্কাল্পচার রয়েছে, ভাস্কর্য, এবং ভেতরে অনেক গ্যালারি রয়েছে। ভেতরে আমরা যাব, তার আগে আমরা বাইরের যে মনোরম স্কাল্পচারগুলি রয়েছে সেগুলি দেখব। পাথরের প্রচুর কাজ রয়েছে, প্রচুর। মানে এত স্কাল্পচার দেখছো, এত পাথর দিয়ে কাজ, কেমন লাগছে এসব দেখে? খুব সুন্দর লাগছে। স্কাল্পচার তো একটা আলাদা বিষয় আছে এখানে প্রকৃতি ভবনে। এই প্রথম এলাম আমি, দেখতে পাচ্ছি যেমন এই স্কাল্পচারটা খুব ভালো লাগছে। এটা বিষয়টা হচ্ছে যে এই পাথরটাকে করা হয়েছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পাদদেশে, এটা রবীন্দ্রনাথের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে করা হয়েছে। এই পাথরটি রবীন্দ্রনাথ, এবং তার পাদদেশে সিংহ একটি প্রতীকী। এই প্রতীকের দ্বারা বলা হচ্ছে যে মানুষের যে আমি, মানে অহংবোধ, এই অহংবোধ ঋষি কবির কাছে, রবীন্দ্রনাথকে ধরা হচ্ছে তপবনের ঋষির মতো, যিনি আমিটার যে মানে আমাদের মধ্যে যে অহংবোধ আছে তার কি আসল পরিচয়, এই আমিটার কি আসল পরিচয়, তিনি সেটা খুব ভালো করে সেই সম্বন্ধে অবহিত। তাই তার কাছে মানুষের অহংবোধ তার পায়ের তলায় আছে এবং তার কাছে অবনত। এইটাই স্কাল্পচারে তুলে ধরা হয়েছে। এরকম প্রচুর স্কাল্পচার আছে, ভালো লাগছে। ওই দূর থেকে ভেসে আসছে মাদলের সুর। পাশেই সোনাঝুরির হাটে আদিবাসী নৃত্য চলছে, আর আমার সামনে নৌকা। শিল্পী তৈরি করেছেন, মনে হচ্ছে এই নৌকা নিয়ে দেই সুর দিই পাশের কোপাইয়ে। চলুন গ্যালারিতে দেখি কি আছে, কি অপেক্ষা করে রয়েছে। আর্ট গ্যালারি মিউজিয়াম, আর এর মধ্যে বিভিন্ন ধরনের আর্টের জিনিস নেচারে পাওয়া সমস্ত রকস ফসল আছে, বাইরেগুলা ভিতরে সমস্ত গাছের রুট ব্রাঞ্চেস। এবার এর মধ্যে বিভিন্ন স্ট্রাকচার আছে, সেইগুলোই আর কি ইমাজিনেশন করে এক একটা নাম তুলে ধরা হয়েছে। কিছু কম্বিনেশন আছে, কিছু গল্প থেকে ইন্সপায়ার হয়ে বসানো আছে। যেমন এখানে দেখবেন মহেশ, শরৎচন্দ্রের মহেশ, ওইখান থেকে ইন্সপায়ার হয়ে এটা দেওয়া হয়েছে। আরও নতুন কিছু গ্যালারি অ্যাড হয়েছে, যেমন ব্রোঞ্জ গ্যালারি, ওইখানেও অনেকগুলো ব্রোঞ্জের কাজ, যেগুলো তৈরি আছে। আর এইগুলো সমস্ত আর কি নেচারে পাওয়া, সেই সমস্ত জিনিস সারা বছর খোলা থাকে আমাদের প্রত্যেক দিনই। দর্শকরা আসে, ভালো রেসপন্স দেয়।
স্কাল্পচার, এত ভাস্কর্য দেখছি, বিশেষ করে পাথরের ভাস্কর্য দেখে একটা কথাই বলতে ইচ্ছা করছে যে পাথরেরও একটা নিজস্ব ভাষা আছে। সেই ভাষা হয়তো আপনি বা আমি অনেকেই পড়তে পারি না, কিন্তু শিল্পী পড়তে পারেন। যারা সেই ভাষা পড়তে পারেন এবং বুঝতে পারেন, পড়ে এবং বুঝে নতুন নতুন এই ধরনের শিল্প নির্মাণ করেন তাদের ভাবনা দিয়ে, এবং সেই ভাবনার বহিঃপ্রকাশ ঘটে এইরকম একাধিক ভাস্কর্য, পাথরের ভাস্কর্য, যা সত্যি দেখে মোহিত হতে হয়। আমি তো এক পড়ন্ত বিকেলে যখন সূর্য অস্ত যায় এরকম একটা সময় খোয়াই থেকে একটু এগিয়ে এই প্রকৃতি ভবনে আসলাম, এবং প্রকৃতি ভবনে এসে এই সব পাথরের ভাষা শিল্পী যেভাবে বুঝেছেন, নির্মাণ করেছেন, সেই নির্মাণ দেখে আমি যেন রিকল করতে পারছি, আমি যেন ভাবতে পারছি সেই ঘটনাগুলো শিল্পী যেভাবে দেখিয়েছেন পথ, সেই পথে হাঁটতে পারছি। আর এই পথে হাঁটতে হাঁটতে আমার খারাপ লাগছে না, মন্দ লাগছে না। তাই আপনাদের ভালো লাগলে, যারা পছন্দ করেন এইরকম ভাস্কর্য দেখতে, তারা আসতে পারেন। বিশেষ করে শান্তিনিকেতন সবাই কখনো না কখনো আসেন, অনেকে নিয়মিত আসেন, এবং তারা যদি এই ধরনের ভাস্কর্য দেখতে চান, এই প্রকৃতি ভবনে একটু আসবেন। এইখানকার সব গ্যালারিগুলো দেখার জন্য গ্যালারিগুলো দেখলাম। শুধু গ্যালারি কেন, এর যে সামনের যে বিস্তীর্ণ উঠোন যে জায়গাটা, সেটাও স্কাল্পচারে ভরা, অপূর্ব। এবং এখানে আসলে বোঝা যায় শিল্পী যে ভাস্কর্য তৈরি করেন, সেটাকে শুধু ছেনি হাতুড়ি দিয়ে টুকটুক করে তৈরি করা, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলেই চলে না। একটা শিল্পী যেমন তুলি দিয়ে তার ভাবনাকে ফুটিয়ে তোলে ক্যানভাসে, ঠিক তেমনি এই পাথরগুলো বা এই যে কাঠগুলো, এগুলো একটা ক্যানভাস, সেই ক্যানভাসে ফুটিয়ে তোলেন এখানকার যারা শিল্পী, ভাস্কর্য যারা তৈরি করেন, নির্মাণ করেন তাদের ভাবনাগুলোকে। তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম এত স্কাল্পচার। এবং যারা স্কাল্পচার ভালোবাসেন, ভাস্কর্য ভালোবাসেন, ভাস্কর্যের ফর্ম বিভিন্ন দিক থেকে হয়, কিসের উপর করবেন, এখানে আসলে দেখতে পাবেন ব্রোঞ্জের প্রচুর ভাস্কর্য দেখতে পেলাম। বেশ কয়েকটি গ্যালারি রয়েছে ব্রোঞ্জ ছাড়াও কাঠের দেখতে পেলাম, যে গাছের গুঁড়ি থেকে বিভিন্ন ভাস্কর্য, অপূর্ব। আপনারা যদি এই শিল্প মনস্ক মানুষ হন, যারা ভাস্কর্য পছন্দ করেন, আর শান্তিনিকেতনে একবার আসলে অবশ্যই এই প্রকৃতি ভবনে ঘুরে যাবেন। কী করে আসবেন? যারা ক্যাম্পাস থেকে টোটোকে বললেই টোটো মিনিট 20-র মধ্যে পৌঁছে দিতে পারে এই প্রকৃতি ভবনে। এবং সোনাঝুরি হাট থেকে হাঁটা দূরত্ব, হাঁটা পথ বলাই যায়। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, উপভোগ করতে পারেন, এবং এক একটা স্কাল্পচারের সামনে দাঁড়িয়ে অন্তত চোখ বুঝে আপনি কল্পনা করতে পারেন সেই গল্পটি। বিশেষ করে অনেক গল্পের অনুকরণে এখানে বেশ কয়েকটি স্কাল্পচার ভাস্কর্য তৈরি করা হয়েছে। আমি দেখতে পেলাম মহেশ গল্পের অনুকরণে এখানে স্কাল্পচার রয়েছে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথের 150 বছর পূর্তি উপলক্ষে একটি এমন ভাবনার রূপ দেওয়া হয়েছেন, শিল্পী রূপ দিয়েছেন, সেটি সত্যি অপূর্ব বলতে হয়। অপূর্ব ভাবনার মেলবন্ধন। আপনারা চাইলে আসতেই পারেন, দেখতেই পারেন। আর কিভাবে আসবেন বলে দিয়েছি। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। আপনারা জানেন, বাংলার বিভিন্ন লোকশিল্প বলুন, বাংলা কেন্দ্রিক বিভিন্ন অফবিট স্টোরি আমরা এই চ্যানেলে তুলে ধরি আপনাদের সামনে। কীভাবে সাবস্ক্রাইব করবেন? প্রথমে ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে বাংলা ব্লগস টাইপ করবেন, আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলটি চলে এলে নিচে দেখবেন সাবস্ক্রাইব বলে একটি লাল রঙের বাটন আছে, সেই বাটনটি ক্লিক করে দেবেন। সেই বাটনটি ক্লিক করার পর তার পাশে দেখবেন একটি বেল আইকন আসছে, বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। এই দুটি আইকন ক্লিক করার পর তার পাশে দেখবেন একটি অল বলে অপশান আসছে, সেই অপশানটিকে ক্লিক করে দেবেন। আর 3টে অপশান ক্লিক করে দিলে আপনি আমাদের সাবস্ক্রাইবার হতে পারবেন। আর আপনি আমাদের সাবস্ক্রাইবার হলে আমরা নেক্সট এরকম যে ভিডিওটি আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তাই এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর একটু অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য। ভালো থাকবেন।